10,000 টাকার মধ্যে এমন ফোনই তো চাই। আমার ক্যামেরাও ভালো হতে হবে, প্রসেসরও ভালো হতে হবে, 128 জিবির বড়সড় স্টোরেজ হতে হবে, 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে হতে হবে, ডুয়েল স্টিরিও স্পিকার লাগবে, আর 5000 mAh এর ব্যাটারি তো হতেই হবে। তুমিও যদি চাইছো এমনই একটা ফোন, একেবারে সঠিক ভিডিওতে ক্লিক করে যাও। তো 10,000 টাকার মধ্যে এই ফোনের সমস্ত কিছু রয়েছে। এছাড়া পোকোর আরো একটা ফোন রয়েছে, যাই ভিডিওতে জানতে পারো। তো সমস্ত কিছু ডিটেলে একেবারে সিম্পল ভাবে জানবো। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। তো ফোনটা হচ্ছে মোটোরোলার তরফে Moto G34 5G। এত কম দামে ভিগেন লেদারের ডিজাইন পেয়ে যাবে। এই গ্রিন কালারের ফোনটাই একমাত্র লেদারে পাবে। এছাড়াও আরো দুটো কালার রয়েছে, ব্লু আর ব্ল্যাক। ওই দুটোতে ভিগেন লেদার থাকবে না। তো যারা যেটা পছন্দ সেটা নিতে পারো। আমার তো ভাই ভিগেন লেদারটা পছন্দ, কারণ এটা প্রিমিয়াম লুক দেয়। ফোনের ওয়েট 183 গ্রাম। ফোনটা একেবারে হ্যান্ডি সাইজ। ব্যাক সাইডে ভিগেন লেদার ইউজ করেছে, দেখতে সুন্দর লাগছে। এর যে ক্যামেরা মডিউল দেখে মনে হবে যে আলাদাভাবে বসানো হয়েছে, এর জন্য লুকটা আরো ভালো লাগছে। ওভারঅল যে ডিজাইন দিয়েছে নো ডাউট সুন্দর লাগছে। এটা একটা 5G ফোন, 13টা 5G ব্যান্ড দেওয়া হয়েছে। 5G স্পিডও তোমরা দেখতে পাচ্ছ, ভালো স্পিড দেখা যাচ্ছে। এছাড়া ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, ব্লুটুথ 5.1 আর 4G প্লাস দিয়েছে, মানে ক্যারিয়ার এগ্রিগেশনের সাপোর্টও আছে। তো ভাই নো ডাউট কানেক্টিভিটির দিকেও তোমাকে চিন্তা করতে হবে না, কানেক্টিভিটিও কিন্তু মোটোরোলা ভালো দিয়েছে। এবার পোর্টস আর বটনের দিকে তুমি যদি দেখো, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো 3.5mm এর হেডফোন জ্যাক দিয়েছে, যা স্মার্টফোন ইন্ডাস্ট্রি থেকে কিন্তু এখন উঠেই যাচ্ছে। তো এটা আমরা পেয়ে যাচ্ছি। আর সাইডে ফ্ল্যাট পলি কার্বনেটের ফ্রেম দিয়েছে। আর বাকি প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার দিয়েছে। এখানে ডুয়েল স্টিরিও স্পিকার পেয়ে যাবে উইথ ডলবি অ্যাটমসের সাপোর্ট। এই প্রাইসে ডুয়েল স্পিকার দেওয়াটাও ফোনটাকে একটা ভালোর দিকে নিয়ে যায়। উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক আর রাইট সাইডে ভলিউম রকার, পাওয়ার বোতাম দিয়েছে, সেখানেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, সহজেই আনলক হয়ে যায়, ফাস্ট আছে। আর হাইব্রিড সিম স্লট দিয়েছে, হয় দুটো সিম অথবা একটা সিম একটা এসডি কার্ড ইউজ করতে পারো। আর IP52 রেটিংও দিয়েছে। এবার ফোনের সামনের দিকে যদি দেখো, ডিসপ্লে পাঞ্চল দিয়েছে, যা এই প্রাইসে অনেক ফোনই দেখা যায় না। তো এই প্রাইসে ফোন কিনেও তোমার আউটডেটেড ফিল হবে না। এবার ডিসপ্লে স্পেসিফিকেশন যা দিয়েছে, 6.5 ইঞ্চের HD প্লাস 120 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে পেয়ে যাবে। 500 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে। আর ডিসপ্লে প্রোটেকশনের জন্য পান্ডা গ্লাসের প্রোটেকশন ইউজ করেছে। আর ফোনের বেজেলসের দিকে দেখো, সাইড বেজেল অনেক কমই আছে, তবে নিচে একটু মোটা লাগছে। এই প্রাইসে ঠিকই আছে। ফোন বাইরে দিনের বেলা ইউজ করতেও সমস্যা হবে না। 580 নিটসের ব্রাইটনেস দিয়েছে, ব্রাইটনেসও ভালোই আছে। এবার কন্টেন্ট দেখার সময় বা ফোন ইউজ করার সময় কালারস IPS ডিসপ্লে হিসাবে ভালো আছে। 1080 60 FPS পর্যন্ত ভিডিও প্লে করতে পারবে। ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট আছে। তো ডিসপ্লে কোয়ালিটি ভালোই পেয়ে যাবে, তবে ফুল HD প্লাস দিলে আর একটু ভালো হতো। Moto G34 5G এই ফোনটার আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনের প্রসেসর। 695 এর পাওয়ারফুল প্রসেসর দিয়েছে এই প্রাইসে। কারণ তুমি যদি বিগত 2023 সালের 20-22 হাজার টাকার ফোনে দেখো, এই প্রসেসর কিন্তু দেওয়া ছিল। তো সেই প্রসেসর এখন আমরা 10,000 টাকার ফোনে পাচ্ছি। স্ন্যাপড্রাগন 695 এর চিপসেট ইউজ করেছে। এটা 6 ন্যানোমিটারের একটা 5G প্রসেসর। UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়েছে আর LPDDR4X RAM টাইপ দিয়েছে। তো বেস ভেরিয়েন্ট 4GB 128GB আর 8GB 128GB পাওয়া যাবে। তো অ্যাপ ওপেন ক্লোজ, মাল্টিটাস্কিং স্মুথ আর ফাস্ট ফিল হবে। আর এই প্রসেসরে গেমিং তো করতেই পারবে। এই প্রাইসে ভালো পাওয়ারফুল একটা প্রসেসর, 4 লাখের উপরে অন্তত স্কোরও চলে আসে। তো নো ডাউট পারফরমেন্স এই ফোনে ভালোই হবে। তো PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সমস্ত গেমই খেলতে পারবে। ক্যাজুয়াল গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, এই ফোন ডে টু ডে লাইফে বিন্দাস চলবে। তো 10,000 টাকা বাজেটের মধ্যে একটা পাওয়ারফুল প্রসেসর পাচ্ছ। এবার Moto G34 এর ক্যামেরাও ভালো পেয়ে যাবে এই প্রাইসে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, ওকে ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবে। আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে। মেইন ক্যামেরা দিয়ে ফটো ভালো পাবে। এই প্রাইস হিসাবে অনেক ভালো ফটো ক্লিক করতে পারবে, ভিডিও কোয়ালিটিও ভালো পাবে। আর বাকি 5000 mAh এর ব্যাটারি দিয়েছে, 20 ওয়াটের চার্জিং সাপোর্ট, বক্সে চার্জার পেয়ে যাবে। লেটেস্ট অ্যান্ড্রয়েডে ফোন রান করছে। Moto প্রমিস করেছে ভবিষ্যতে 1 বছরের আপডেট দেবে, মানে অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবো। আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তবে ফোন অন করতেই কিছু প্রি ইনস্টলড অ্যাপ দেখতে পাবে, যা তুমি অনায়াসেই ডিলিট করতে পারবে। তো সমস্ত কিছু ডিলিট ফিট করে একেবারে ক্লিন একটা UI বানাতে পারবে। আর Motorolaর এই UI কিন্তু কিছু ফিচার্সও রয়েছে, জাগাজাগি করলে লাইট জ্বলে ওঠে, ক্যামেরা ওপেন হয়ে যায়। তবে এছাড়াও একটা ইন্টারেস্টিং ফিচার রয়েছে, ডাইরেক্ট তোমার ফোনকে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে পারবে। তো এই ছিল Moto G34 এর ব্যাপার সেবা। এবার প্রাইস 4GB 128GB নর্মাল প্রাইস 10,999 টাকা, বাট অফার প্রাইসে 9,499 টাকা দিয়ে পেয়ে যাবে। আর 8GB 128GB নর্মাল প্রাইস 11,999 টাকা, বাট অফার প্রাইস দিয়ে এটাও 10,499 টাকায় পাওয়া যাবে। এই প্রাইসে সত্যি একটা ভালো 5G ফোন, যেখানে সবই ভালো পাওয়া যাচ্ছে বলতেই হবে। স্ন্যাপড্রাগন 695 এর প্রসেসর, ডলবি অ্যাটমসের সাপোর্ট, 120 হার্জ রিফ্রেশ রেট, তো সব দিক মিলিয়ে পাওয়ারফুল চিপসেটের সাথে একটা ভালো ফোন। তো ফ্লিপকার্টে অফার প্রাইসে এটা পেলে তো কোনো কথাই নেই। এছাড়াও 10,999 টাকায় এই ফোন বেস্ট 5G ফোন। আর প্রথমেই বলেছিলাম আরো একটা ফোনের নাম বলবো, সেই ফোনটারও প্রায় এই ফোনটার মতোই স্পেসিফিকেশন রয়েছে। ফোনটা হচ্ছে POCO MC। এর ফুল ডিটেল রিভিউ ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তো সেই ফোনটাও দেখতে পারো। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইকে সাপোর্ট করবে। বাই।